চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল। শেষ সময়ে প্রচারে মুখর এফডিসি প্রাঙ্গণ। এবারও প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। গতবারের বিতর্ক ছাপিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচন কমিশন। ভোট সুষ্ঠু করতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি। এবার ভোটার সংখ্যা 570 জন। অভিযোগ পাল্টা অভিযোগে গতবার শিল্পী সমিতির নির্বাচন ঘিরেছিল নানান নাটকীয়তা। সাধারণ সম্পাদক পদ নিয়ে দুই প্যানেলের দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। এবারও শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম ভোটের মাঠ। আইন শৃঙ্খলা রক্ষায় এফডিসিতে গোয়েন্দা নজরদারি ছাড়াও ভ্রাম্যমাণ আদালত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সিসি ক্যামেরা দিয়ে সম্পূর্ণ এফডিসি ঘেরা থাকবে, যেইটা মনিটর করবে গোয়েন্দা সংস্থা এফডিসি বিল্ডিং এর থেকে। গতবারের যে বিশৃঙ্খলা ছিল সেটা এই বছর হবে না, এবং আমার মনে হয় না যে এবার নির্বাচন নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া লাগবে। শুক্রবার সকাল 9টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 5টা পর্যন্ত। গতবারের চেয়ে উত্তেজনা এবার কিছুটা কম হলেও দুই প্যানেল দিচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস। ইলিয়াস কাঞ্চন সরে যাওয়ায় এবার সভাপতি হিসেবে নির্বাচন করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কলি। এই প্যানেলে সাধারণ সম্পাদক পদে লড়ছেন নিপুণ আক্তার। যেই দ্বিধাদ্বন্দ্ব ভুল বুঝাবুঝি হয়েছে, আমার এবারের নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে এটাই কারণ ছিল যে আমি এসে সকলকে নিয়ে একটা নির্বাচন হওয়ার পরে যদি আমরা বিজয়ী হয়ে আসতে পারি, তাহলে অবশ্যই সকলকে নিয়ে একটা সুসম্পর্ক সৃষ্টি করে সকল ভুল বুঝাবুঝির অবসান করার চেষ্টা করব। অপর প্যানেলে জোট বেঁধেছেন দাপুটে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। জয়ের ব্যাপারে আশাবাদী মিশা সওদাগর। এই টিমের পিছনেই যেই টিম করার পিছনে যে খাটনি দেওয়া হয়েছে এবং যে সাধনা করা হয়েছে, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এদিকে পরিচালকদের ক্ষোভের পর ভোটের দিন এফডিসিতে প্রবেশে বিধিনিষেধ তুলে নিয়েছে নির্বাচন কমিশন। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।